আমরা যদি কোনো কাজ করতে যাই তাহলে আমরা ভাবি আমাদের হাতে সময় কম। আসলে আমাদের হাতে সময় কম না, আমাদের ফোকাস কম। একজন সাকসেসফুল পারসন এবং একজন আনসাকসেসফুল পারসনের মধ্যে এটাই পার্থক্য। এরা দুজনেই দিনে একই 24 ঘন্টা পেয়ে থাকে, কিন্তু এই দুইজনের সময়কে নিয়ন্ত্রণ করার কৌশল ভিন্ন। একজন সাকসেসফুল পারসন সময়কে ভালোভাবে ব্যবহার করতে পারে, সেই সময়কে নিয়ন্ত্রণ করা জানে। আর একজন আনসাকসেসফুল পারসন শুধু সময় কাটায়, তা নিয়ন্ত্রণ করে না। সে নিজেকে প্রত্যেক দিন বলে কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল আর তার কোনোদিন আসে না। এই ভিডিওতে আমি 8টি টাইম ম্যানেজমেন্ট হ্যাক নিয়ে কথা বলবো। আপনি যদি পড়ালেখা করেন, বিজনেস করেন বা শুরু করবেন, নিজের জীবনের যে কোনো পার্সোনাল কাজেই করেন না কেন, এই হ্যাকগুলো, এই স্কিলগুলো আপনার 100% কাজে আসবে। যদি নিজের কাজকে সময় থাকতে করা যায় তাহলে এর চেয়ে বড় স্কিল আর কোনো কিছু হতেই পারে না। প্রত্যেক সাকসেসফুল মানুষের কাছে একটি না একটি টাইম ম্যানেজমেন্ট করার রুল থাকেই, যা তারা ফলো করে। এই ভিডিওতে 8টি টাইম ম্যানেজমেন্ট হ্যাক নিয়ে কথা বলবো। এই প্রত্যেকটি হ্যাক আমি নিজের জীবনে অ্যাপ্লাই করেছি এবং সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন এবং এই হ্যাকগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি কম থেকে কম সময়ে বেশি কাজ করে ফেলতে পারবেন এবং আপনি সময়কে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। নাম্বার 1, ডিপ পারপাস। আজ পর্যন্ত আমি আমার জীবনে যদি কোনো কাজ ভালোভাবে করেছি, সেই কাজকে সময়ের মধ্যে করেছি এবং ভালো কোয়ালিটির সাথে করেছি, তাহলে সেটা এই রুলের জন্য। ডিপ পারপাস। কোনো কাজকে ভালো কোয়ালিটি এবং সময়ের মধ্যে করতে হলে আপনার মধ্যে এই এই একটি বিষয় লাগবেই। আমি যতগুলো টাইম ম্যানেজমেন্ট হ্যাক নিয়ে কথা বলবো, তার মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনার পারপাস কোনো কাজের উপর ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আগে কি করতে হবে এবং আপনি সেই অনুযায়ী অ্যাকশন নেবেন। আপনার অ্যাকশন নির্ধারণ করবে আপনি সেই কাজের উপর কীরকম ফলাফল পাবেন। এটি সেই কারণ যার জন্য এই রুলটি গুরুত্বপূর্ণ। আমি যতগুলো হ্যাক নিয়ে কথা বলবো সেগুলোর একটিও কাজ করবে না যদি আপনার ভিতরে এই একটি প্রশ্নের উত্তর না থাকে। সেটি হলো, আমি এই কাজটি কেন করছি বা করব। যদি আপনার পারপাস দুর্বল থাকে তাহলে আপনি কোনো কাজ শুরু করতেই পারবেন না। আপনি সেই কাজকে না করার জন্য বিভিন্ন বাহানা খুঁজবেন। কিন্তু যখন আপনার পারপাস পরিষ্কার থাকবে তখন আলাদা করে কোনো মোটিভেশন লাগবে না। কারণ ডিপ পারপাস আপনাকে কাজ করার জন্য শুধু বাধ্য করবে না, এটি আপনাকে সেই কাজ করার জন্য টেনে নিয়ে যাবে। তাই কোনো কাজ শুরু করার জন্য সেই কাজের উপর আপনার গভীর উদ্দেশ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাক নাম্বার 2, ইট দ্য ফ্রগ। মনে করেন সকাল 5টা, ঘরের চারপাশ নীরব, বাইরের পৃথিবী এখনও জাগেনি, কিন্তু আপনি জেগে উঠেছেন। মোবাইল স্ক্রল করতে না, কোনো ছোট কাজ করতে না, দিনের সবচেয়ে কঠিন ও বড় কাজটা করার জন্য। কারণ আপনি জানেন যদি দিনের কঠিন কাজটাকে আপনি সকালে করে থাকেন তাহলে আপনি সারাদিন জিতে যাবেন। ঠিক ইট দ্য ফ্রগ এই রুলটিও এই বিষয়টিই বলে। যদি কোনো কাজকে ব্যাঙ খাওয়ার মতোই কঠিন মনে হয়ে থাকে তাহলে সেই ব্যাঙটি খেয়ে ফেলুন, মানে দিনের কঠিন কাজটিকে আগেই করে ফেলুন। হ্যাক নাম্বার 3, 80-20 রুল। এই রুলটি বলে আমরা দিনে যে সকল কাজ করে থাকি সব কাজ সমান নয়। আমাদের জীবনের মাত্র 20% কাজ আমাদের ভবিষ্যতে 80% ফলাফল তৈরি করে। আর বাকি 80% কাজ, সেগুলো শুধু আমাদের সময় নষ্ট করে থাকে, আমাদের শক্তি খেয়ে ফেলে। অনেক সাকসেসফুল পারসন এই রুলটি তাদের জীবনে মানে। তারা বেশি কাজ করে না, তারা একটি কিন্তু সঠিক কাজ করে। এই রুলটি আমাদের মূলত শেখায় অনেকগুলো কাজের উপর না, শুধু একটি কাজের উপর ভালোভাবে সময় দিতে। হ্যাক নাম্বার 4, টাইম বক্সিং। এটি একটি ইফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট হ্যাক। আমাদের যদি কোনো কাজ থাকে আমরা ভাবি আরেকটু পর করব, কিন্তু সেই আরেকটু ধীরে ধীরে পুরো দিন খেয়ে ফেলে। এখানেই কাজে আসে টাইম বক্সিং রুল। এই রুলটি বলে আমাদের যদি কোনো কাজ থাকে তাহলে সেই কাজের শুরুর সময় এবং শেষের সময় নির্ধারণ করে রাখা। এক কথায় সেই কাজটির জন্য একটি বক্স তৈরি করা এবং সেই সময়ের মধ্যেই সেই কাজটিকে করে ফেলা। এই রুলটিকে বিশ্বের সবচেয়ে ব্যস্ত মানুষগুলো ব্যবহার করে থাকে, যেমন সিইও, ফাউন্ডার। তারা তাদের কাজের জন্য টাইম বক্স তৈরি করে থাকে এবং সেই সময়ের মধ্যেই কাজটি শেষ করে এবং অন্য কাজে চলে যায়। এর ফলে কাজ বাদ পড়ার চান্স অনেক % কমে যায় এবং সেই কাজটি অনেক ভালোভাবে করা যায়।
হ্যাক নাম্বার 5, পোমোডোরো টেকনিক। আমরা যখন একটানা কোনো কাজ করতে যাই তখন আমাদের মাথা ভারী হয়ে আসে, কাজে আর মন বসে না। এটা আমাদের আলসেমি না, এটা আমাদের লিমিট। ঠিক এই সময় কাজে আসে পোমোডোরো টেকনিক। এই টেকনিক বলে 25 মিনিট কোনো কাজ ফুল ফোকাসের সাথে করতে হবে। মানে ওই 25 মিনিটে কোনো নোটিফিকেশন না, কোনো স্ক্রল না, কোনো অজুহাত না, শুধু কাজ। এরপর 5 মিনিট রেস্ট নিতে হবে, যেখানে নিজের ব্রেনকে রিল্যাক্স মোডে রাখতে হবে। এরপর আবার 25 মিনিটের কাজ শুরু হবে। এভাবেই চলতে থাকবে যতক্ষণ না সেই কাজটি শেষ হয়। এটি ছিল পোমোডোরো টেকনিক। এই টেকনিক আমার পার্সোনালি অনেক পছন্দের। এটির সাহায্যে চাপ না নিয়ে কোনো বড় কাজকে সহজেই করে ফেলা যায়। হ্যাক নাম্বার 6, 5 সেকেন্ড রুল। এই রুলটি বলে আমাদের মস্তিষ্কে যদি কোনো কাজ করার আইডিয়া বা ভাবনা আসে, তাহলে ভাবনা আসার পরেই 5 সেকেন্ডের মধ্যেই সেই কাজটি শুরু করে দেওয়া। তা না হলে মস্তিষ্ক আমাদের নানা অজুহাত দিয়ে দেয়। এই রুলটি নতুন কাজ শুরু করার জন্য ভালো না হলেও, তবে যেগুলো কাজ আমরা প্রতিনিয়ত করি, যেমন সকালে ঘুম থেকে ওঠা, বই পড়তে বসা, এই ক্ষেত্রে এই রুলটি ভালো পারফরমেন্স দেয়। যেমন যদি সকালে ঘুম থেকে উঠতে হয়, তাহলে 5 4 3 2 1 বলেই বিছানা থেকে উঠতে হবে। এর ফলে আমাদের ব্রেন আমাদের অজুহাত দিতে পারে না। এভাবেই এই রুলটি কাজ করে। হ্যাক নাম্বার 7, প্ল্যান নেক্সট ডে। আমরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে তো উঠি, কিন্তু বুঝতে পারি না যে এরপর কি করব। আমরা দিনের শুরুটাই চিন্তাভাবনার মধ্যে কাটিয়ে দিই এবং পরে নানা বাহানা বানাই কাজ না করার। এই রুলটি বলে প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে নিজের মনে চিন্তা করা, এর পরের দিন আমি কি করব। এর ফলে আমরা যে কাজগুলো পরের দিন করতে যাব সেগুলো আমাদের অবচেতন মনে স্টোর হয়ে যাবে এবং পরের দিন ঘুম থেকে ওঠার পর আমরা ক্লিয়ারিটি পাবো যে এই কাজটি করতে হবে এবং আমাদের কাজ শুরু করতে কোনো সমস্যা হবে না। হ্যাক নাম্বার 8, ডেডলাইন। এই রুলটি বলে আপনি যদি কোনো কাজ শুরু করে থাকেন, তাহলে সেই কাজটার শেষটাও আপনার জানা থাকা দরকার। যখন আমাদের কাজে কোনো ডেডলাইন থাকে না, তখন আমরা সেই কাজে অনেক সময় অপচয় করে থাকি। তাই কোনো কাজ শুরু করার আগে তার শেষটাও জানতে হবে। সেই কাজের ডেডলাইন নির্ধারণ করতে হবে। পৃথিবীর সকল কাজতেই ডেডলাইন খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরে নিন, কোনো প্রজেক্ট বা ফ্রিল্যান্সিং ওয়ার্ক, সব জায়গাতেই প্রশ্ন ওঠে কতক্ষণের মধ্যে হবে। ডেডলাইনের সাহায্যে আপনি বেশি সময়ের কাজটাকেও কম সময়ের মধ্যে করতে পারবেন। যেমন যদি কোনো কাজ করতে আপনার 3 ঘন্টা সময় লেগে থাকে, আপনি 2 ঘন্টার ডেডলাইন সেট করুন এবং 2 ঘন্টার মধ্যে সেই কাজটি করে ফেলুন। এই ভিডিওটা যদি আপনার জীবনে কোনো রকম ভ্যালু অ্যাড করে থাকে, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেল ইউথ মোটিভ এর মধ্যে প্রতিনিয়ত আরও এইরকম ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড হবে। আর এই চ্যানেলের মূল উদ্দেশ্যই আপনার গ্রোথ।